গতকাল রাতে আমার হাসব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে, "এই তুমি কি কেক বানাতে পারো?" আমি বললাম, "না তো কখনো ট্রাই করা হয়নি। সবকিছু পারি কিন্তু কেকটাই পারি না।" আমি বললাম, "কেন? পারলে কি হতো?" পরে সে বলল, "অনলাইনে বিক্রি করতাম।" আমি বললাম যে, "অনলাইনে কেন বিক্রি করবা? এখন তো সবাই রাস্তায় বিক্রি করছে কেক। আর সবাই ভাইরাল হয়ে যাচ্ছে রাস্তায় বিক্রি করে।" তো আমার মতো অকর্মা কে, কে আছেন যারা কিনা এখনো পর্যন্ত কেক বানাতে পারেন না বা কখনো ট্রাই করেননি? চলুন তাহলে মেজারমেন্ট সহ পারফেক্ট একটা স্পঞ্জি প্লেন কেক শিখে নেই। তো কেক বানাতে প্রথমে তো ডিম লাগবে মাস্ট বি। তো এখানে আমরা ৩ টা ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমটাকে খুব ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিতে হবে। আমি কিন্তু কেক বানাতে পারি না। কেক সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু এই কেকটি বানিয়েছে আমার আম্মি, মানে আমার খালা শাশুড়ি। আম্মি খুব ভালো কেক বানায়। তাই আম্মির কাছ থেকে আমি কেকটা বানানো শিখছিলাম। আর ভিডিও করে রেখেছিলাম। ডিমটাকে ২-৩ মিনিট বিট করতে হবে। বিট করার পর এখানে 1/2 কাপ চিনি এড করে দিয়েছি। আর কেক বানানোর ক্ষেত্রে কিন্তু মেজারমেন্ট কাপ ব্যবহার করতে হবে। মেজারমেন্ট কাপ ছাড়া যদি কেক বানানো হয় তাহলে কিন্তু পারফেক্টলি হবে না। তো এখানে কিন্তু ১ কাপ ময়দা নিয়ে নিলাম। ১ কাপ ময়দা নেওয়ার পর এখানে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এড করে দিচ্ছি। এখানে কিন্তু মেজারমেন্ট কাপের যতগুলা চামচ আছে সবগুলা চামচেরই ব্যবহার হবে। ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এড করার পর এখানে কিন্তু ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আম্মি কিন্তু খুব সুন্দরভাবে মেপে, মেপে দিচ্ছিল যেন কেকটা একদম পারফেক্ট ওয়েতে হয়। তো এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়ার পর এখানে বেকিং সোডাও দেওয়া হয়েছে 1/2 চা চামচ। এখানে সবগুলো শুকনো উপকরণ একসাথে দিয়ে এভাবে চেলে নিচ্ছিল। চেলে নিলে কেকটা খুবই সফট হয়। এখানে গুঁড়ো দুধও এড করা যেত কিন্তু গুঁড়ো দুধটা যদি চালা হয় তাহলে এরকম গুঁড়ি, গুঁড়ি থেকে যায়। সেজন্য কিন্তু গুঁড়ো দুধটা পরে এড করে নিব। আর এদিকে কিন্তু ডিম আর চিনি একসাথে বিট করার পর খুব সুন্দর একটা ফোমি, ফোমি ভাব চলে এসেছে। আর এখানে কিন্তু একটুখানি আম্মি লেবু চিপে দিচ্ছিল। লেবু দিলে কিন্তু ডিমের যে একটা বাজে সেন্ট আছে সেটা চলে যায়। এরপর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো। এরপর কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স এড করে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিলে কেক থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। প্রতিটা উপকরণ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিট করে নিতে হবে। এরপর বিটারটা চালু রেখেই আমরা যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে দিতে থাকবো। শুকনো উপকরণগুলো একসাথে দিলে হবে কি ছিটকে পড়ে যাওয়ার একটা ভয় থাকবে, তাই অল্প অল্প করে দিয়ে বিট করে নেওয়াটাই সবচেয়ে ভালো হয়। ভিডিও দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা স্লোলি এই শুকনো পাউডার গুলো দেওয়া হয়েছে, একটু পর পর দেওয়া হয়েছে আর একটু একটু বিট করে নেওয়া হয়েছে। আর সবগুলো যদি একসঙ্গে দেওয়া হতো তাহলে কিন্তু চারিদিকটা ছড়িয়ে যেত আর ভালোভাবে বিটও করা যেত না। আমার মনে হয় যে কেক বানানোটা আসলেই খুবই ধৈর্যের ব্যাপার। সবকিছু খুব সুন্দরভাবে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে, মেপে দিতে হয়। আর যদি একটু ১৯-২০ হয়, যদি কেক ভালো না হয় তাহলে তো সব গেল ভাই। এরপর এখানে কিন্তু আম্মি তেল এড করে দিয়েছে। এখানে 1/2 কাপ তেল এড করে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আবারও খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি। আর এখানে যদি টেস্ট বাড়াতে চান কেকের তাহলে কিন্তু এখানে বাটার এড করতে পারেন বা ঘি এড করতে পারেন। তো এখানে কিন্তু আমরা একটুখানি ঘিও এড করে দিয়েছি। এতে কিন্তু কেকটা খেতে ভীষণ মজা লাগবে। আরো কিছুক্ষণ বিট করে নিব। বিট করে নেওয়ার পর দেখে বোঝাই যাচ্ছে যে মিশ্রণটা কতটা মসৃণ হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এবার কিন্তু আমরা কেক বানানোর মোল্ডে কেকের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢালার পর এভাবে কিন্তু আমরা ঝাঁকুনি দিব কয়েকটা, যেন ভিতরে যদি কোনো রকম বাতাস থাকে সেটা বেরিয়ে আসে। আমরা কিন্তু কেকটা আজকে ওভেনে বেক করব না, চুলাতে বেক করব। তো চুলাতে কিন্তু কেক আরো সুন্দর হয়। তো চুলাতে কেকটা বেক করার জন্য বড় একটি পাতিল নিয়েছি। আর পাতিলটি কিন্তু ১০ মিনিটের মতো আগেই প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করার পর এরপর আমরা কেকের মোল্ডটা দিয়ে দিয়েছি। এরপর আমরা হাফ এন আওয়ার পর মানে ৩০ মিনিট পর কেকটা চেক করতে আসলাম। দেখলাম একদম পারফেক্ট ওয়েতে কেকটা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে। তো এখানে আরো একটি টিপস শেয়ার করি। এই কেকটা আরো বেশি টেস্টি করার জন্য এখানে কিন্তু গরম, গরম থাকতেই এখানে দুধ দিয়ে দেওয়া হচ্ছে। দুধ এভাবে একটি ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে হবে। এতে করে কেকটার টেস্ট কিন্তু খুবই, খুবই ভালো আসে। দেখুন কেকে দুধ দেওয়ার সঙ্গে, সঙ্গে কিভাবে চুষে নিচ্ছে। দেখুন একটা কেককে মজা করার জন্য ঘি, বাটার, দুধ কত কিছু ইউজ করতে হয়। এভাবে কিন্তু একটা কেককে আরো বেশি টেস্টি করা যায়। দুধ দেওয়ার সঙ্গে, সঙ্গেই কিন্তু এভাবে মোল্ড পেপার দিয়ে মোল্ড করে কেকটাকে রেখে দিতে হবে। এরপর হাফ এন আওয়ার পর কিন্তু কেকটাকে কেটে পরিবেশন করতে পারবেন। আর কেকটা এতটা সফট হয়েছিল যে আমি বারবারই হাত দিয়ে দেখছিলাম। বিশ্বাস করুন আমি যদি আপনাদের এই কেকটা খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে কেকটা কতটা টেস্টি হয়েছিল। আর আম্মিকে অনেক, অনেক ধন্যবাদ এই কেকের রেসিপিটা আমাকে শেয়ার করার জন্য। আম্মি এত ভালো কেক বানায় আর আমাকে কোনো সিক্রেট ছাড়া আমাকে এই রেসিপিটা শিখিয়ে দিয়েছে। আর আমিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।